আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। টাইম ম্যানেজমেন্টটা কি, কেন টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ এবং টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। এই টেকনিকগুলোর ভিতরে কিছু কমন টেকনিক যেগুলো আপনারা অনেকেই জানেন এবং কিছু আনকমন বা অ্যাডভান্স কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা আশা করি আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে অনেক সহায়তা করবে। তো সুতরাং কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের আলোচনার টপিকে টাইম ম্যানেজমেন্ট। প্রথমেই আমরা দেখে নেই টাইম ম্যানেজমেন্ট আসলে কি। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য এফেক্টিভ অ্যালোকেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ টাইম টু অ্যাচিভ গোলস অ্যান্ড ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি। এখানে যদি আমি এই জিনিসটাকে ভেঙে ভেঙে একটু বলার চেষ্টা করি, তাহলে এখানে কয়েকটা জিনিস উঠে এসেছে। একটা হচ্ছে ইফেক্টিভ অ্যালোকেশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ টাইম, তার মানে হচ্ছে সময়ের সঠিক ব্যবহার এবং বরাদ্দকরণ। দুইটা জিনিস কিন্তু এখানে। একটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার, দুই নম্বর সময়টাকে সঠিকভাবে ভাগ করা, অর্থাৎ কখন কোন কাজটা করবেন, এই যে অ্যালোকেশন বরাদ্দকরণ, এটাও উঠে এসেছে। টু অ্যাচিভ গোলস অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য, ঠিক আছে, এন্ড ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি অর্থাৎ আপনার কর্ম যে ক্ষমতাটা আছে, কর্মদক্ষতাটা বা কর্মক্ষমতাটাকে বাড়ানোর উদ্দেশ্যে এবং মানে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি যখন সময়ের সঠিক ব্যবহার এবং মানে বরাদ্দটা করে থাকেন, তখনই এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। তাহলে আমরা সহজভাবে কি বুঝলাম? টাইম ম্যানেজমেন্ট আসলে কিছুই না, এটা হচ্ছে আমি যেটা অর্জন করতে চাচ্ছি এবং আমার কর্মক্ষমতা যেটা আছে এটা বাড়ানোর জন্য আমি আমার সময়টাকে সঠিক ব্যবহার করার উদ্দেশ্যে, যেটা এটাকে যখন আমি ভাগ করি বা বরাদ্দ করি, তখন সেটাই হয়ে গেল টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এটা কেন গুরুত্বপূর্ণ চলেন একটু দেখে আসি। আগেই বলছি ওইখানে আমাদের কি বলা ছিল, অ্যাচিভ গোলস অ্যান্ড ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি, এই দুইটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা আমাদের ক্ষমতাটাকে বাড়াতে চাই এবং আমরা আমাদের লক্ষ্যটাকে অর্জন করতে চাই। এটার জন্য আমরা কি করি, সময়টাকে ব্যবহার করার চেষ্টা করি, ঠিক আছে, সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। এখন এটা করলে আমাদের লাভটা কি হবে? এক, প্রোডাক্টিভিটি বুস্ট। যদি আমাদের সময় ব্যবস্থাপনাটা ঠিক থাকে, তাহলে আমরা আমাদের যে কাজটা, এই কাজটা আমরা অল্প সময়ের ভিতরে বা নির্ধারিত সময়ের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করি। এতে করে কি হয়, আমাদের ওভারঅল যে প্রোডাক্টিভিটিটা আছে সেই প্রোডাক্টিভিটিটা রেজ হয়। ফর এক্সাম্পল, তখন আপনার জানা থাকবে যে আমার এই কাজটা 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে, কারণ আমার টাইম বরাদ্দ করা আছে এবং আমি এই 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো। যখনই আপনার কাজটা 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, তখন আপনার অন্য সময়টা রেজ হয়ে যাবে, আপনার প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে। দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস রিডাকশন। অনেক সময় হয় কি, সময় ব্যবস্থাপনাটা ঠিকভাবে করা না থাকলে একই সময়ে অনেকগুলো কাজের একটা ওয়ার্কিং লোড এসে পড়তে পারে এবং এটা পরে, ঠিক আছে, তখন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, কিংবা প্রত্যেকটা কাজের একটা ডেডলাইন আমাদের সামনে যখন ঘোরাফেরা করে যে এই সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে, তখন আমাদের মাথায় একটা হিউজ একটা মানসিক প্রেশার আছে, যে তখন আমরা কাজগুলো এলোমেলো হয়ে যায়, সঠিকভাবে সঠিক কাজটা করতে পারি না, অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। যদি আপনার সময় ব্যবস্থাপনাটা ঠিকঠাক মতন করা থাকে, তাহলে আপনি আগে থেকেই আপনার কাজটা কখন শেষ করতে হবে সেটা জানেন এবং মানে পরবর্তীতে কি কাজ করতে হবে তাও আপনি আগে থেকে জানেন, প্রিডিফাইন্ড করা সবকিছু। তাহলে কি হবে, আপনার যে মানসিক যে স্ট্রেসটা আছে এই স্ট্রেসটা অনেকাংশেই কমে যাবে। তিন নম্বর যেটা ব্যাপার হচ্ছে গোল অ্যাচিভমেন্ট। যেহেতু আমাদের উদ্দেশ্যই হয়েছে অ্যাচিভ গোলস, তার মানে কি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের যে কোনো গোল অ্যাচিভ করতে পারি, কারণ আমরা জানি কোন কাজটাকে আগে আমাদের ফোকাস করতে হবে, কোন কাজটা আমাদের পরে ফোকাস করতে হবে, কোন কাজটা আমি শর্ট টাইমে অ্যাচিভ করতে হবে, কোন কাজটা আমার লং টাইমের জন্য আমি গোলের জন্য আমি রাখবো, এগুলো আমি আগে থেকেই জানি। যখনই আমি এটা জানি তখন আমার গোল অ্যাচিভমেন্টটা অনেকটা সহজ হয়ে যায়। আমি আগের কাজটা আগে পরের কাজটা পরে করলে আমার গোল অ্যাচিভমেন্টটা অনেক সহজ হয়ে যাবে। ৪ নম্বর যে ব্যাপার আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন একটা টাইম ম্যানেজমেন্ট করা থাকবে, তখন আপনি আগে থেকেই আপনার টাইমটাকে সঠিক ভাগটা আপনি করে নিয়েছেন। যখন আপনি ভাগটা করে নিয়েছেন, তখন আপনাকে আপনার পুরো ওয়ার্ক লাইফটাকে একটা ব্যালেন্স এসে নিয়ে আসছে। আপনি জানেন কখন কোন কাজটা কোন সময় করতে হবে এবং কতক্ষণ সময়ের ভিতরে এই কাজটা শেষ করতে হবে। এটা যখন আপনি আগে থেকে জানবেন, তখন আপনার ওয়ার্ক লাইফটা একটা ব্যালেন্সে চলে আসবে। তখন আর আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে না, অনেকগুলো কাজের প্রেশার একসাথে মাথায়, আমি কোনটা আগে করব কোনটা পরে করব, এ নিয়ে আর হ্যাসাল আপনাকে করতে হবে না এবং আপনার ওয়ার্ক লাইফটা ব্যালেন্সে চলে আসবে একটা। ৫ নম্বর যেটা আছে অপরচুনিটি ইউটিলাইজেশন, অর্থাৎ আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতন করতে পারেন, তাহলে আপনার সামনে যদি কোনো অপরচুনিটি হঠাৎ করে চলেও আসে, যেহেতু আপনার টাইম ম্যানেজমেন্ট আগে থেকেই করা, আপনি এই অপরচুনিটিকে সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। বাংলা একটা কথা আছে না, যে সুযোগ
আস্তে করে দরজায় টোকা মারে, ঠিক আছে, বুদ্ধিমানরা সেটা ধরতে পারে। এখন আপনার যদি আগে থেকেই সবকিছু ম্যানেজমেন্ট করা থাকে, আপনি জানেন যে আপনার দিনের কোন সময়টা কোন কাজে কিভাবে ব্যয় করতেছেন, যদি সুযোগ আপনার সামনে আসেও, তাহলে আপনি ওই বরাদ্দকৃত সময়ের ভিতরে কখন আপনি এই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন, এটা আপনার কাছে একটা সময় তৈরি হয়েই যাবে, আপনি সেটা ম্যানেজ করতে পারবেন, কারণ আপনার আগে থেকে সবকিছু ম্যানেজমেন্ট করা আছে। এই হচ্ছে আমাদের সময় ব্যবস্থাপনার মূলত গুরুত্ব, এবং এর কারণেই আমরা সময় ব্যবস্থাপনাটা মূলত করে থাকি। তার মানে কি হলো, সময় ব্যবস্থাপনা করলে আমাদের কি কি লাভ হলো? এক হচ্ছে প্রোডাক্টিভিটি বুস্ট হবে, দুই নম্বর হচ্ছে স্ট্রেস রিডাকশন হবে, অর্থাৎ আমাদের মানসিক যে মানে মানসিকভাবে আমরা শান্তি লাভ করবো, তিন নম্বর হচ্ছে আমাদের গোল অ্যাচিভমেন্টে সহজ হবে, চার নম্বর হচ্ছে আমাদের ওয়ার্ক লাইফে একটা ব্যালেন্স চলে আসবে, পাঁচ নম্বর হচ্ছে হঠাৎ করে আসা কোনো অপরচুনিটি আমরা খুব সহজে ধরে নিতে পারবো বা লুফে নিতে পারবো। এখন দেখি টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা যায়। বাজারে কিছু খুব কমন প্রচলিত পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারি। তার এক নম্বর আছে স্টার্ট ডে উইথ প্ল্যানিং। আপনার দিনের শুরুটাই আপনি প্ল্যানিং থেকে করেন। আপনি আগে থেকে রাতেই ঠিক করে রাখেন আপনি সকালে ঘুম থেকে উঠে কি করবেন, তারপর আপনি দিনের কখন কোন কাজটা কিভাবে করবেন, অফিসে গিয়ে কোন কাজটা আগে কখন করবেন, বা স্টুডেন্ট যদি থাকেন তাহলে মানে কলেজে কখন যাবেন, দিনের দুপুরে কি করবেন, সকালে কি করবেন, রাতে কি করবেন, মানে পুরো প্ল্যানিংটা, পুরো দিনের প্ল্যানিংটা আপনি প্রথমেই শুরু করে নেন। এতে হবে কি, আপনার পুরো দিনের টাইম ম্যানেজমেন্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনি জানেন যে কখন কোন কাজটা করা লাগবে আপনাকে। দুই নম্বর যেটা আছে ক্রিয়েট এ টু ডু লিস্ট ফর ইচ ডে। এই টু ডু লিস্ট আর প্ল্যানিং অনেকটা একই, আপনি যখনই প্ল্যানিংটা করবেন সেই প্ল্যানিংটা যখন আপনি লিখে রাখবেন তখন সেটা হয়ে গেল টু ডু লিস্ট। এটা একটা মোবাইল অ্যাপও আছে, আপনি চাইলে মোবাইল অ্যাপটাও ইনস্টল করে নিতে পারেন, এটা খুব প্রচলিত একটা পদ্ধতি। প্রায়োরিটিস ইম্পর্টেন্ট টাস্ক। এইখানে আমরা যখন প্ল্যানিং করতে যাই তখন আমাদের কাজটা ভাগ করে নিতে হয়, যে আমরা সারাদিনে অনেক কাজ করে থাকি, অফিসে হোক, বাইরে হোক, ছাত্র হোক, মানে প্রফেশনাল জগৎ হোক, সবাই আমরা বিভিন্ন কাজে জড়িত থাকি। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো কাজ কি আমার কাছে সমান গুরুত্বপূর্ণ? না, সব কাজ সমান গুরুত্বপূর্ণ না, কিছু কাজ আছে অধিক গুরুত্বপূর্ণ, কিছু কাজ আছে কম গুরুত্বপূর্ণ। যখন আপনি টাইম ম্যানেজমেন্ট করতে যাবেন তখন আপনাকে অধিক গুরুত্বপূর্ণ কোন কাজটা আপনার আগে করা উচিত, কোন কাজটা আপনাকে পরে করলেও কোনো সমস্যা হবে না, এটাকে আপনাকে ফিল্টার আউট করতে হবে। যখন আপনি ফিল্টার আউট করতে পারবেন তখন আপনার ম্যানেজমেন্টটা অনেক সুন্দর হয়ে যাবে। এটার জন্য আপনি যেটা করতে পারেন, ৫ নাম্বার সেটা হচ্ছে আপনি গুগল ক্যালেন্ডার বা ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন টাইম ম্যানেজমেন্টের জন্য। বাংলাদেশের অনেক অফিসে এখন এটা ব্যবহার করে এমপ্লয়ীদের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য। অর্থাৎ তারা এমপ্লয়ীদের ডেস্কে গুগল ক্যালেন্ডার সেট করেই দেয় এবং টাইম ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া থাকে যে তোমার এই কাজটা এই সময়ের ভিতরে আউটপুট আনার কথা বা আউটপুট দেওয়ার কথা। এটা একটা স্মার্ট পদ্ধতি টাইম ম্যানেজমেন্টের, এবং বাংলাদেশে অনেক অফিস এটা মেনটেন করে। আপনি চাইলে আপনার নিজের লেখেও এটা করতে পারেন। আপনার গুগল ক্যালেন্ডার বা ক্যালেন্ডার যেটাই আপনি ব্যবহার করেন না কেন, আপনার টাইম ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করার জন্য। ৫ নম্বর যে ব্যাপারটা আছে লার্জার প্রজেক্ট ইনটু স্মলার। ধরুন আপনার অনেক বড় একটা প্রজেক্ট আছে, এখন সমস্ত প্রজেক্ট নিয়ে যদি আপনি একসাথে চিন্তা করতে চান তখন মাথায় আপনার ওভারওয়েলমিং হয়ে যায়, ঠিক আছে, চিন্তা হয়ে যায় আরে বাবা এত বড় প্রজেক্ট একসাথে কিভাবে করবো, দেখা যায় এই চিন্তা করতে করতে আপনার সময় অনেকখানি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে বড় প্রজেক্টটাকে ছোট করে নিয়ে আসতে পারেন। এতে করে কি হবে, আপনি ছোট ছোট ভাবে যখন শুরু করবেন তখন আপনার কাছে এটা ওভারওয়েলমিং মনে হবে না, এবং আপনি স্মুথলি কাজটা করতে পারবেন, যেটা আপনাকে লং টার্ম প্রজেক্ট অ্যাচিভ করতে সহায়তা করবে। শেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে রিডিউস মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং আপনি একসাথে কখনোই অনেক কাজ করতে পারবেন না, এটা সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ সম্ভব, কিন্তু আপনি কোনো কাজই সুন্দরভাবে হবে না, আউটপুটটা সুন্দরভাবে আসবে না। যদি আপনি আউটপুট সুন্দরভাবে নিয়ে আসতে চান অবশ্যই আপনাকে এক সময় একটা কাজই মনোযোগ সহকারে করতে হবে। এই জন্য আমি এখানে বলে রেখেছি রিডিউস মাল্টিটাস্কিং। এখন এই যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে টাইম ম্যানেজমেন্টের, এটা খুবই কমন পদ্ধতি, এর অনেকটাই আপনারা জানেন, কিন্তু আমরা এখন যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের পদ্ধতি, এবং যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে এইসেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স। এইসেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি। এখানে টাইম ম্যানেজমেন্টটাকে একটা গ্রিডে ফেলানো হয়েছে। গ্রিড বলতে চারটা বক্সের একটা গ্রিড, যার আবার দুইটা করে পার্ট থাকে, একটা রো একটা কলাম, দুইটারও দুইটা কলাম। রো দুইটার ভিতরে একটা আছে আর্জেন্ট, একটা আছে নট আর্জেন্ট, আর কলামের ভিতরে আছে ইম্পর্টেন্ট আর নট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি আপনার কাজগুলোকে ফিল্টার আউট করতে পারেন কিভাবে, যে আপনার কোন কাজগুলো একই সাথে গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট। ভালোভাবে বুঝে নেন কোন কাজগুলো একই সাথে গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট, ঠিক আছে। সেই কাজগুলো আপনি ডু ইট নাও, যেটাকে গ্রিন চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি রাখবেন টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, যে আমার এই কাজটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে ইম্পর্টেন্ট, দুইটাই আছে। দুই নম্বর যে বিষয়টা আছে আমার কাজটা গুরুত্বপূর্ণ বাট নট আর্জেন্ট, এখন আর্জেন্ট না, ঠিক আছে।
কাজটা গুরুত্বপূর্ণ কিন্তু এখন না করলে তেমন কোনো সমস্যা নেই, আর্জেন্ট না, সেক্ষেত্রে আপনি শিডিউল করে রাখতে পারেন ওই কাজটাকে পরে করার জন্য। এখানে লেখা আছে শিডিউল এ টাইম টু ডু ইট, ঠিক আছে। 3 নম্বর যে ব্যাপারটা আছে, কাজটা গুরুত্বপূর্ণ না কিন্তু আর্জেন্ট, যে কাজটা গুরুত্বপূর্ণ না কিন্তু আর্জেন্টলি করা দরকার, সেক্ষেত্রে আপনাকে যেটা চিন্তা করতে হবে, বাই ডিফল্ট আপনি ছাড়া অন্য কে আপনাকে এই কাজটা করতে সাহায্য করতে পারে। যদি এরকম কাউকে খুঁজে পাওয়া যায় সেটা খুবই সুন্দর, এবং আপনার প্রপার টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করা যায়। যেহেতু এই কাজটা সরাসরি আপনার ইনভলভমেন্ট না হলেও তেমন কোনো সমস্যা নেই, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বর যে ব্যাপারটা আছে, ইম্পর্টেন্টও না আর্জেন্টও না, সেক্ষেত্রে এটাকে এলিমিনেট করে দেন, মানে এটা আপনাকে করারই দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে এইজেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আপনি ফলো করে, এই চারটা ফলো করে আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা করে নিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল ম্যাট্রিক্স। এটা আরেকটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার রুলস হচ্ছে 80-20 রুলস। 80-20 রুলস বলতে আমরা বুঝি আপনার 80 ভাগ কাজের সফলতা আসবে আপনার 20 ভাগ কাজের উপর ভিত্তি করে। আবারও বুঝে নেন, আপনার টোটাল কাজের 80 ভাগের সফলতা আসবে, রেজাল্ট আসবে আপনার 20 ভাগের কাজের উপর ভিত্তি করে। তার মানে কি, আপনাকে কাজটা এখানে স্মার্ট ওয়েতে করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওই 20% কাজ কোনটা যেটা আমার রেজাল্টটা 80% নিয়ে যেতে পারে। এইখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে স্মার্টলি ডিসিশন নিতে হবে, ফিল্টার আউট করে বের করতে হবে যে আপনার কোন কাজগুলো হাইলি ইম্পর্টেন্স এবং কোন কাজগুলো ডিরেক্ট আপনাকে প্রভাব বিস্তার করে বা রেজাল্টে ইফেক্ট পড়ে, ঠিক আছে। তো সেই কাজগুলোকে আপনি আইডেন্টিফাই করে ওই কাজগুলোকে আপনি প্রায়োরিটাইজ বেস করেন, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর হবে, যেটাকে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল ম্যাট্রিক্স। এরপরে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে বলা হয় র্যাপিড প্ল্যানিং মেথড। টনি রবিন্স নামক এক ব্যক্তি, উনি মোটিভেশনাল স্পিকার, উনি এই পদ্ধতিটা রিভিল করছেন বা নিয়ে আসছেন বা ডিজাইন করছেন, যাই বলেন না কেন। এইখানে সে 3টা কোশ্চেন আপনার সামনে অ্যারাইজ করছে, 3টা কোশ্চেন আপনার সামনে রাখছে এবং আপনাকে এই 3টা কোশ্চেনের অ্যান্সার খুঁজতে বলা হয়েছে। কোশ্চেনগুলো কি কি? 1, হোয়াট ডু আই রিয়েলি ওয়ান্ট, আমি আসলে কি চাই, আপনি এটাকে নোট ডাউন করে লিখে রাখেন। 2, হোয়াটস মাই পারপোজ, আমার উদ্দেশ্যটা আসলে কি। 3, হোয়াট ডু আই নিড টু ডু, আমার আসলে কি করা প্রয়োজন। আপনি যখন এই 3 প্রশ্নের অ্যান্সার খাতায় কলমে লিখে রাখতে পারবেন তখন দেখবেন আপনার টাইম ম্যানেজমেন্ট অটো হয়ে গেছে, কারণ আপনি তখন জানেন আমি কি চাই, কেন চাই, উদ্দেশ্যটা কি এবং এটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। যখন আপনি সবগুলো বিষয় জানেন তখন আপনি সুন্দর, আপনাকে আর কাউকে বলতে হবে না যে তোমাকে এখন কি করা উচিত, কারণ আপনি নিজেই জানেন, নিজেই সবকিছু লিখে রাখছেন, সুতরাং টাইম ম্যানেজমেন্ট আপনার সামনে অটো চলে আসবে। একদম সিম্পলি ভাবে উনি উপস্থাপন করছে, তুমি আগে তোমাকে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও এবং তোমার উদ্দেশ্যটা কি এবং এটা করার জন্য তোমার কি প্রয়োজন। 3 প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকে তাহলে তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবেই করতে পারবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল ম্যাট্রিক্স, সরি এটা এটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপর হচ্ছে র্যাপিড প্ল্যানিং মেথড। এরপরে যেটা আছে পোমোডোরো, পোমোডোরো টাইম ম্যানেজমেন্ট টেকনিক। পোমোডোরো টাইম ম্যানেজমেন্ট টেকনিকটা হচ্ছে আপনার মূল কর্ম ঘন্টাকে মিনিটে কনভার্ট করা, আপনার মূল কর্ম ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হবে আগে। অর্থাৎ আপনার যদি দৈনিক কর্মঘন্টা হয় 8 ঘন্টা, আপনি 60 দ্বারা গুণ করেন তাহলে 6 48, 480 মিনিট। এবার এই রুলসটা শর্ত অনুযায়ী আপনি প্রতিটা 25 মিনিটের এক একটা করে ব্লক পাবেন, অর্থাৎ এই 860 মিনিটে আপনি 25 দিয়ে ভাগ দেন, তার মানে আপনার 19টা ব্লক আসবে, 19 পয়েন্ট সামথিং ব্লক আসে, ঠিক আছে। আপনি 25 মিনিটের এক একটা ব্লক পাবেন, ঠিক আছে, টাইম ব্লক বলা হয়। আপনি প্রতি 25 মিনিট পরে 5 মিনিটের করে রেস্ট নেবেন, প্রতি 25 মিনিটের পরে 5 মিনিট করে রেস্ট নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই পোমোডোরো টাইম ম্যানেজমেন্ট টেকনিকের সিস্টেম। এখন এই স্ট্র্যাটেজিটা আসলে কেন, এই স্ট্র্যাটেজির লাভটা কি? লাভটা হচ্ছে যেহেতু আপনি ব্লক করে নিয়েছেন, আপনার টোটাল কর্মঘন্টাকে 25 দ্বারা ভাগ করে, মানে মিনিটে কনভার্ট করে 25 দ্বারা ভাগ করে আপনি ব্লক করে নিয়েছেন, যে আপনার টোটাল ব্লক আসছে ফর এক্সাম্পল একদিনে 20টা, 19 পয়েন্ট সামথিং এসে 20টা। আপনার এই 25 মানে 19টা ব্লকের ভিতরে আপনি পুরো কাজটাকে আপনি প্ল্যানিং করে ফেলান এবং আপনি জানেন যে পার 25 মিনিটের পরে আপনাকে 5 মিনিট ব্রেক দিতে হবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তখন আপনাকে আপনার যে কাজটা আপনাকে 25 মিনিটের ভিতরে শেষ করার জন্য নিজের ভিতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে, ঠিক আছে। এই কারণে লেখাই আছে দেখেন, দিস টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ক্যান বি ইজিয়ার ওয়ে টু ফোর্স ইউরসেলফ, আপনার নিজেকে ফোর্স করার জন্য মানে ব্যবহার করা যেতে পারে
টু ওয়ার্ক অন এ টাস্ক থ্রু প্রি প্ল্যান্ড ব্রেক, অর্থাৎ আপনি আগে থেকেই জানেন ব্রেকটা আমার 25 মিনিট পর ব্রেক দিতে হবে 5 মিনিট, তার মানে আমাকে 25 মিনিটের ভিতরে কাজটা শেষ করতে হবে। এইটা আপনাকে প্রি প্ল্যান ভাবে আপনাকে একটা কাজটা খুব দ্রুত কমপ্লিট করার জন্য তাগিদ ভিতর থেকে দিবে। এটাকে বলা হয় পোমোডোরো টাইম ম্যানেজমেন্ট টেকনিক। আচ্ছা, এরপরে আরেকটা টেকনিক আছে 52/17, অনেকটা পোমোডোরোর মতনই, ঠিক আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে পোমোডোরো টেকনিক আমাদেরকে বলে তোমার মূল কর্মঘণ্টাকে মিনিটে কনভার্ট করো এবং সেটাকে 25 মিনিটের একটা বলে ব্লক সাজাও। এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি 52 মিনিটের একটা করে ব্লক সাজাও, অর্থাৎ প্রতি 52 মিনিট পরে তুমি 17 মিনিটের একটা ব্রেক নেবে, ঠিক আছে, যেটা তোমাকে রিফ্রেশ করবে, নতুন করে কাজে মনোযোগী করে তুলবে। এটা হচ্ছে 52/17 টেকনিক, ঠিক আছে। আপনি যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে আপনি প্রতি 52 মিনিট পর পর 17 মিনিটের একটা ব্রেক নেবেন, রিফ্রেশ করবেন, মাইন্ড রিফ্রেশ করবেন, আবার নতুন করে আসে কাজে বসবেন, দেখবেন আপনার কাজটা অনেক ভালো বা আগের থেকে মানে উদ্দীপনের সাথে আপনি আবার নতুন করে করতে পারতেছেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোমোডোরো, পরে আছে ফ্লো টাইম। ফ্লো টাইমের ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ আপনার কাছে, এখানে 52 মিনিটের কোনো ব্যাপার নাই, 25 মিনিটের কোনো ব্যাপার নাই, এটা টোটালি ডিপেন্ড করবে আপনার হ্যাবিট, আপনার প্রোডাক্টিভিটি সাইকেলস, এটার উপর ডিপেন্ড করবে। আপনি নির্ধারণ করবেন যে আপনার ব্রেকটা আপনি আসলে কখন নেবেন, সেটা কি 25 মিনিটে নেবেন নাকি সেটা 52 মিনিটে নেবেন না 30 মিনিটে নেবেন। এখানে কোনো রুলস নাই, 25 মিনিট নেই, 52 মিনিট নেই, কোনো রুলসই নেই। আপনি নিজ থেকে নিজের প্রোডাক্টিভিটিটা রুলস আউট করবেন, আপনি নিজ থেকে আপনার টাইমটা ব্রেক আউট করবেন। তবে এই ফলো টাইমটা যদি আপনি ফলো করতে চান তাহলে আপনাকে আগে ব্লক টাইমের আউটলাইনটা ক্রিয়েট করে নিতে হবে। কারণ কি এই যে এখানে লেখা আছে ইটস স্টিল ইম্পর্টেন্ট টু আউটলাইন দ্য ব্লকস টাইম টু ইন অ্যাডভান্স। আপনাকে আগেই আপনার কর্মঘন্টা টোটাল কত, সেটাকে আপনার কত মিনিটে হবে সেটা আপনি আগে থেকে তৈরি করে নিতে হবে। এখন তৈরি করার পর আপনি এখন ডিসাইড করতে পারেন যে আমি এটা 2 ঘন্টা একটানা কাজ করবো, তারপর 10 মিনিট ব্রেক দেবো, বা আমি 3 ঘন্টা একটানা কাজ করবো, তারপর 20 মিনিট ব্রেক দেবো, এটা আপনি ডিসাইড করতে পারেন। কিন্তু আপনার আগে থেকে জিনিসটা ঠিক করে রাখতে হবে এবং আপনাকে এটা মানে মাপতে হবে যে আমাকে এই কাজটা এই সময়ের ভিতরে শেষ করতে হবে, সেটা 2 ঘন্টা পরে হোক বা 3 ঘন্টা পরে হোক। আপনি যখন এটা নিজে প্রিডিফাইন করবেন, নিজের মতন করে সেট করবেন, তখন সেটাকে বলা হয় ফ্লো টাইম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে টাইম ম্যানেজমেন্ট আসলে কি ভাবে করা যায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।